যাদের ডায়ালিসিস চলছে তাদের তো প্রত্যেক মাসে বিসিএম করা উচিত। আর যাদের ডায়ালিসিস চলছে না, ক্রনিক কিডনি ডিজিজ, কনজারভেটিভ কেয়ারে চলছেন, তাদের উচিত এই টেস্টটাকে অন্তত ওয়ান্স ইন এ কোয়ার্টার, মানে প্রত্যেক 3 মাসে একবার করে করা উচিত, টু আন্ডারস্ট্যান্ড যে সার্কোপেনিয়া হচ্ছে না তো, টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের বডির ফ্যাট প্রপোর্শন বেড়ে যাচ্ছে না তো, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লুইড ডিস্ট্রিবিউশন ইন দ্য ইন্ট্রাভাস্কুলার, ইন্টারস্টিশিয়াল অ্যান্ড ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে ঠিক রয়েছে তো, টু আন্ডারস্ট্যান্ড যে আইডিয়াল বডি ওয়েট থেকে আমার কতটা ডিভিয়েশন হচ্ছে ওজনে। সো এই জিনিসগুলোকে আমরা বলি, এই জিনিসগুলোকে আমাদের নিউট্রিশনাল ইন্টারভেনশন অফ ক্রনিক কিডনি ডিজিজের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। নট অনলি দ্যাট, কতটা ফ্লুইড অ্যালোকেশন একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টকে দেওয়া হবে, কি পরিমাণ ডায়োটিক তিনি খাবেন, এই পুরো ব্যাপারগুলো কিন্তু এই বিসিএম রিপোর্ট থেকে আমরা ডিসাইড করতে পারি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে।